প্যাক খুলতেই মেইন বোর্ডটা হাতে পেয়ে গেলাম। মূলত NE555 আইসি দিয়ে PWM এর সিগন্যালটা কন্ট্রোল হয়, যেটা দিয়ে ডান পাশের হিটসিঙ্কের নিচে থাকা মসফেটগুলো মোটরের স্পিডকে কন্ট্রোল করে। এই বোর্ডে ব্যবহৃত সুইচ সহ পোটেনশিওমিটারটা অ্যাকচুয়ালি খুবই হাই কোয়ালিটির হয়ে থাকে। অ্যাম্প্লিফায়ারে ব্যবহৃত পোটেনশিওমিটারগুলো কিছুদিন পর দেখা যায় নষ্ট হয়ে যায়। তবে আমি এ ধরনের একটা সার্কিট অনেক দিন যাবৎ ব্যবহার করছি, আজ পর্যন্ত পোটেনশিওমিটার নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি আমাকে। পোটেনশিওমিটারকে ডান দিকে ঘোরানোর সাথে সাথে দেখা যাচ্ছে আউটপুট ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা দেখব 775 মোটরকে যদি লোড দেওয়া হয় সেক্ষেত্রে এই রেগুলেটরটি কিভাবে তাকে হ্যান্ডেল করে। 12 ভোল্টে একটা কনস্ট্যান্ট লোড রাখার চেষ্টা করে দেখা যাক এটা কত অ্যাম্পিয়ার নেয়। সো 755 মোটরের ক্ষেত্রে আমরা দেখলাম এটা 24 ভোল্টে 350 মিলি অ্যাম্পিয়ারের আশেপাশে একটা কনস্ট্যান্ট আউটপুট দেয়। 775 মোটরের ক্ষেত্রে 9 ভোল্টে এটা কন্টিনিউয়াস 6 অ্যাম্পিয়ার এবং পিক 8 to 10 অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারে। একই মোটরে 12 ভোল্টে এটা 4 to 5 অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারে। সুতরাং কন্টিনিউয়াসলি যদি আমরা 60 ওয়াটের মতো আউটপুট এটা থেকে নেই তবে একটা সেফ জোনে থাকা যায়। মডিউলটি এ ধরনের কনস্ট্যান্ট লোডের পরেও খুব একটা গরম হয়েছে বলে আমার কাছে মনে হলো না। এটা জাস্ট হালকা একটু ওয়ার্ম হয়েছে বলা যায়। জাস্ট একটা প্রিকশন থাকবে, এই মডিউলে কখনো উল্টোভাবে পাওয়ার দিবেন না এবং ব্যাটারির সাথে কানেক্ট করলে উল্টোভাবে পাওয়ার নেবেন না, সেক্ষেত্রে মডিউলটি নষ্ট হয়ে যাবে।